ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। √5 ও √7 এর মধ্যে আমাদেরকে একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যা বসাতে হবে। ওকে, তো √5 মানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 2.236। ওকে, √5 হচ্ছে একটি অমূলদ সংখ্যা যার ভ্যালু হচ্ছে 2.23606, এরকম ভাবে চলে যাবে। এটা একটি নন রেকারিং নন টার্মিনেটিং। ওকে, আচ্ছা, আর √7 এর ভ্যালু হচ্ছে 2.64575, এভাবে কন্টিনিউ চলবে। তো এটাও একটি নন টার্মিনেটিং নন রেকারিং ডেসিমেল। ওকে, তো তাহলে এই দুটো নাম্বারের মধ্যে আমাদেরকে একটি মূলদ সংখ্যা বসাতে হবে। ওকে, তো এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসাবো আমরা। মূলত সংখ্যা যা খুশি তোমরা বসাতে পারো। জাস্ট আমি 2.2 ধরলাম একটা নাম্বার ধরলাম 2.6। তো 2.2 আর 2.6 এর মধ্যে মূলত সংখ্যা যা খুশি তোমরা বসাতে পারো। 2.23 হবে, কি বলবো, 2.3 হবে, 2.4 হবে, 2.45 হবে, 2.5 হবে। অনেক মূলত সংখ্যা যা খুশি একটা নিয়ে নাও। ঠিক আছে, তো আমি কোনটা চুজ করবো? আমি প্রথমটাই না হয় চুজ করলাম 2.23। একটা মূলদ সংখ্যা বসাতে বলেছে, তাহলে আমি 2.23 চুজ করলাম। ঠিক আছে, একটা মূলদ সংখ্যা বসালাম। আচ্ছা, এবারে বলছে অমূলদ সংখ্যা বসাতে। অমূলদ সংখ্যা, ঠিক আছে, তো √5 আর √7, তার মধ্যে অমূলদ সংখ্যা √6 বসিয়ে দিলাম। এছাড়াও আরও অসংখ্য অমূলদ সংখ্যা আমরা বসাতে পারি, যেমন এটা 2.23, এটা 2.64। তো 2.23 আর 2.64, তো 2.23 আর 2.64 এর মধ্যে মূলদ সংখ্যা বসাও। 2.2468, যা খুশি নাম্বার লিখতে পারো, যেটা কিন্তু লক্ষ্য রাখবে যেন নন টার্মিনেটিং নন রেকারিং হয়। ঠিক আছে, তারপরে 2.25 বসাতে পারো। 24, তারপর 3ও বসাতে পারো, 316807, যা খুশি ভাবে অনেক কিছু বসাতে পারি। তো আমাদের মানে অসংখ্য অমূলদ সংখ্যা আমরা বসাতে পারি। ঠিক আছে, এটা তোমাদের চয়েস, তোমরা যা খুশি লিখতে পারো। ওকে, তো আমি একটা মূলদ সংখ্যা লিখলাম 2.23, আর একটা অমূলদ সংখ্যা লিখলাম √6। তো এটাই হলো আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।